আজকে আমি আমার বাবার কথা কিছু শেয়ার করছি এবং হি ওয়াজ আ গ্র্যান্ড ওল্ড ম্যান অ্যান্ড আমি তার খুব শেষের অল্প কিছু সময় পেয়েছি, খুব বেশি একটা সময় আমি পাইনি তার কাছ থেকে। তারপর যতটুকু শিখে রেখেছি সেখানে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলতেন জীবনে দুজন মানুষের থেকে শিখবে এবং তিনি অনেক উদাহরণও দিতেন। তিনি ২৬ বছরের একটি লোকের উদাহরণ দিতেন যে ২৬ বছর বয়সেই মারা গিয়েছিল, কিন্তু তার রোয়াব অনেক বেশি ছিল। গুন্ডামি, মাস্তানি এবং পুরো এরিয়াটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করার যে একটি কাহিনী বাবা বলতেন। আমি ডিটেলস যাচ্ছি না, কিন্তু তিনি এ ধরনের তাণ্ডব চালাতেন। তো অচিরেই প্রায় ২৬ বছর বয়সেই তার মৃত্যু হলো অন্য কারো হাতে, রাইট? সো বাবা বললেন এই জীবনটা থেকে তুমি শিখবে যে অতি বাড়া ভালো না, অতি বাড়লে খুব সকালে পতন হয়। বাবা বিভিন্ন মনীষীর জীবনী গ্রন্থ এনে দিতেন এবং সেখানে দেখাতেন যে দেখো, ওনার জীবনে উনি প্রত্যেকটা স্তরে, আব্রাহাম লিঙ্কনের কথা যদি বলি বা আমাদের দেশেরও অনেক বরেণ্য ব্যক্তিদের কথা যদি বলি, প্রত্যেকটি জীবনী গ্রন্থ থেকে আমরা শিখতে পাই যে জীবনের প্রত্যেকটা স্টেজে তিনি কিভাবে গিয়েছেন, কিভাবে সহনশীলতার মাধ্যমে বা তাকে নিজেকে আপগ্রেড করে গিয়েছেন। তো এই জিনিসগুলি আমার বাবার থেকে আমি শিখেছি, দুটো জিনিস, যে অতি বাড়লে কি হয় আর ধীরে রাধে সুস্থে খায়, জুড়াইলে তার মজা পায়, তার একটি আলাদা মজা রয়েছে। আস্তে ধীরে, লাইফ ইজ শর্ট বাট অলসো ভেরি লং। লাইফ তো শর্টই, কিন্তু এই যে জীবন চলে যাওয়া প্রত্যেকটা সময়, দুপুর, সকাল, দুপুর, রাত, এটা সুন্দরভাবে অতিবাহিত করা, এটা একটা লেন্দি প্রসেস। কিন্তু বাবা বলতেন তুমি তোমার সময় নষ্ট করতে পারো, ভেঙে চুরে চুরমার করতে পারো, কারণ এটা একটা মূল্যবান সম্পদ, এটা তোমার হাতে দেয়া হয়েছে এবং এখন মালিক হিসাবে তুমি সেটা চূর করে দিতে পারো। আবার তুমি এটাকে গঠনমূলকভাবে তুমি বানাতে পারো, যেটা তোমাকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সো এই জিনিসগুলি আমাদের জীবনে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, রেলেভেন্ট ফর এভার। সো আজকের এই দুনিয়াতে আমরা মনে করি বা আমি মনে করি যে বাবার এই কথাগুলি অত্যন্ত প্রণিধানযোগ্য। এখানে আরেকটি ব্যক্তিগত কথা আমি শেয়ার করতে যাচ্ছি। একটা সময় আমি ফুটবল খুব খেলতে পছন্দ করতাম, ক্লাস ৫ম শ্রেণী এবং ৩য় শ্রেণী থেকে প্রায় ২ বছর বাবাকে চেয়েও একটা ৩ নাম্বার সাইজের ফুটবল কিনে দিতে। তখন 45 টাকা দাম ছিল, অনেক টাকা আমাদের সেই সময়, হ্যাঁ। কিন্তু বাবা কিনে দেননি। তিনি বলেছেন যে আমার মেজো ভাইয়ের কথা বলেছেন, তিনি ফুটবল তাকে কিনে দিয়েছিলেন এবং তার পরবর্তী তিনি অনেক ভালো ফুটবল খেলেছিলেন, কিন্তু একটা সময় কিন্তু আর ন্যাশনাল দলে খেলতে পারেননি। সো লেখাপড়াটা কিন্তু ফুটবলের জন্য তার শেষ হয়েছে। তো সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে বাবা বলেছেন যে না, তোকে কিনে দেব না, গোল, তোর মাথাটাও গোল হয়ে যাবে। সেটা তার ফিলোসফি ছিল এবং আমি মনে করি যে আমার ক্ষেত্রে হয়তো ঠিক ছিল। তো তারপর আমি ফুটবল খেলতাম। একদিন দুপুরবেলা বাবা আমাকে উঠিয়ে নিয়ে এসে বেদম মার দিলেন এবং সেদিন থেকে আমার ফুটবলটা ছুটে গেল। তারপরে আমি আর কোনোদিনই মাঠে সেভাবে উপস্থিত হইনি। তারপরে আমার জীবনের মোড়টা ঘুরে গেছে এভাবে, বাবা এক গাদা বই রেখে দিতেন, চাই অথবা না চাই, বাসা থেকে বেরোতে পারছি না, পড়তাম। তো ওই যে অভ্যাসটা হয়ে গেছে, অভ্যাস হওয়ার ফলে টুকটাক কবিতাও লেখা শুরু করলাম। এরপরে আমি ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠ যাওয়ার চাইতে যে জায়গাটায় যাওয়া শুরু করলাম সেটা ছিল বিভিন্ন ধরনের লাইব্রেরি। আমরা যখন ঢাকাতে চলে আসি তখন গোপীবাগে ছিলাম, রামকৃষ্ণ মিশন লাইব্রেরিতে চলে যেতাম। সেখান থেকে আপগ্রেডেড হয়ে অন্য লাইব্রেরির দিকে, যেমন মুক্তিযোদ্ধা সংসদের একটি লাইব্রেরি ছিল গুলিস্তানের ওদিকে, সেখানে যাওয়া শুরু করলাম। তো বিভিন্ন লাইব্রেরিতে আমি গিয়েছি, এখন সবটা মনেও করতে পারছি না। ইউলিসিসের একটা লাইব্রেরি ছিল, সেখানে যেতাম। মাঝে মধ্যে চেষ্টা করতাম যেতে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে। এরপরে যখন নর্ডেম কলেজে আসলাম, সেখানে নর্ডেম কলেজের মার্টিন হলের 4 তলায় একটা লাইব্রেরি ছিল। সো লাইব্রেরির যে কাজ সেটা কিন্তু আমার কখনোই সেখান থেকে শুরু হয়ে আর শেষ হয়নি। এখন ব্যক্তিগত পর্যায়ে আমার ঘরে একটি লাইব্রেরি আছে। সব বই আমি পড়িনি, কিন্তু বইগুলির সামনে দাঁড়ালে নিজেকে একটা কিছু মনে হয় আর কি। তো
তো যাই হোক, যেটা মনে আসলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও বই পড়বেন। বই পড়াটা কখনই ফেলনা নয়। এবং আমার বাবা, হি ওয়াজ এ রিয়েল গ্রেট ওল্ড ম্যান, এবং আমাকে যে জিনিসটা শিখিয়ে দিয়ে গেছেন সেটা হচ্ছে যে, বেটা তুমি পড়তে থাকো, পড়ার মধ্যে অনেক কিছু আছে, এবং পড়তে পড়তেই শিখবে, জীবনের শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। আমি হয়তো এখন একটু আলসে হয়ে গেছি, বাট বাবার কথা মনে পড়লেই পড়ি। আপনারাও সেটাই করুন। ধন্যবাদ।